তো এই চ্যাপ্টারে আমরা কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইউজ শর্টকাটস। সো ক্যাপকাটে আপনার এডিটিং স্কিল আপনি কিন্তু 10 টাইমস ফাস্টার করতে পারবেন ইফ ইউ নো দোজ শর্টকাট। এবং আমি সবচেয়ে বেশি কোন শর্টকাটগুলো ইউজ করি সেটা কিন্তু আমি এখন এই ভিডিওতে এই চ্যাপ্টারে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি যেটা করি, আমি স্প্লিটের জন্য যেই শর্টকাটটি স্প্লিট, শর্টকাট ফর স্প্লিট হচ্ছে, যেমন ধরেন যে এই যে শর্টকাটটি, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল বি দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো পার্ট আমরা হচ্ছে গিয়ে ট্রিম করতে পারি বা হচ্ছে স্প্লিট করতে পারি। এখন ধরুন আপনাদের হচ্ছে গিয়ে এরকম 3টা পার্ট আছে, ঠিক আছে? সো ধরুন আপনাদের 3টা লেয়ার আছে। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে এরপর কন্ট্রোল বি এরপর হচ্ছে কি আপনি যদি কন্ট্রোল শিফট বি দেন, কন্ট্রোল শিফট বি দিলে আপনার পুরো যত লেয়ারে যতগুলো আছে সবগুলো হচ্ছে কি আপনার ট্রিম হয়ে যাবে, দ্যাট ইজ কন্ট্রোল শিফট বি। এরপর আপনি ধরেন যে কোনো একটা পার্ট আপনি হচ্ছে গিয়ে ক্রপ করবেন, সেক্ষেত্রে জাস্ট আপনি যদি কিউ প্রেস করেন, কিউ প্রেস করলে আপনার বাম সাইডে যে পার্টটুক আছে সেই বাম সাইডের পুরো পার্টটুক রিমুভ হয়ে যাবে। এরপরে আরেকটা মজার যে শর্টকাট সেটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আপনি এডিট করছেন আপনার রাইট সাইডে, আসলে ধরেন অনেক এলিমেন্টস আছে। সো আপনি একটা পার্টিকুলারলি একটা পার্ট, ধরেন এই পার্টটুক আপনি কন্ট্রোল বি দিয়ে, আমরা ট্রিমের বিয়া কি স্প্লিটের ইয়ে কি কন্ট্রোল বিতে ধরেন আমি এই পার্টটুক বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমি কি করবো, আমি কি একটা একটা করে সবগুলোকে ডান পাশে আনবো? একটা একটা করে আনা কিন্তু অনেক কষ্ট করে এবং আমাদের এডিটিংয়ে অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো, আমরা ইউজ করবো আর। সো আপনি যদি আর ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার এই রাইট সাইডের সব জিনিসগুলো দেখাচ্ছে। সো আপনি জাস্ট আর সিলেক্ট করে আপনি এখান থেকে টেনে নিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, এরপরে ধরেন ফর এক্সাম্পল আপনি এই সাইডের কোনো একটা কিছু এডিট করলেন, করে ধরেন আপনি এতটুক ধরেন বাদ দিয়েছেন, ঠিক আছে? সো আপনি এখন যেটা করতে চান, আপনি বাম সাইডের সব কিছুকে নিয়ে আসতে চান। সো বাম সাইডেরটা নিয়ে আসার শর্টকাটটা হচ্ছে, আচ্ছা বাম সাইডেরটা শর্টকাট হচ্ছে আপনার এইটারে কি বলে, সেমিকলন নাকি, এই যে যাই হোক স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেন। এইটা আপনি যদি এইটা সিলেক্ট করেন তাহলে আপনি সব বাম পাশের সব কিছু নিয়ে আসতে পারবেন। ডান সাইড হচ্ছে আর, বাম সাইড হচ্ছে গিয়ে এইটা। আপনারা চাইলে এখান থেকে কিন্তু চাইলে শর্টকাটগুলো চেঞ্জও করে নিতে পারেন আপনি যদি চান। আচ্ছা, এরপর আমি সবচেয়ে বেশি যেই শর্টকাটটা ইউজ করি এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে কপি অ্যাট্রিবিউটস। ধরেন আপনি কোনো একটা পার্টিকুলার একটা ভিডিওতে কিছু একটা চেঞ্জ করেছেন, ঠিক আছে? ধরেন আপনি এই ভিডিওটাতে আপনি স্কেল আপ করেছেন এবং ধরেন এই ভিডিওটাতে আপনি হচ্ছে গিয়ে মাস্ক করেছেন। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা সার্কেল মাস্ক করেছেন, ঠিক আছে? সার্কেল মাস্ক করেছেন, এখন আপনি চান এবং সার্কেল মাস্ক করেছেন এবং সার্কেলটা ধরেন আপনি এই সাইডে রেখেছেন এবং ছোট করে রেখেছেন, ঠিক আছে? সো এখন আপনি যদি চান, দেখেন বাকি ভিডিওগুলো কিন্তু আগের মতোই আছে। আপনি যদি চান এই ভিডিওটার বা এই পার্টিকুলার ক্লিপের যে অ্যাট্রিবিউটস আছে, এই অ্যাট্রিবিউটসটা আপনি সবগুলো ভিডিওতে ইউজ করবেন এবং এভাবে যদি আপনারা অ্যাট্রিবিউট ইউজ করে কাজ করেন, সেক্ষেত্রে একটা লং ফর্ম ভিডিও এডিট করতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি আসলে লাগেই না। সো সিম্পলি আপনারা যেটা করবেন, এই পার্টিকুলার পার্টটাকে রাইট বাটনে ক্লিক করে কপি অ্যাট্রিবিউটে ক্লিক করবেন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি। আপনারা কন্ট্রোল শিফট সি দিয়ে পরবর্তী যে লেয়ারটা, এই লেয়ারটাতে গিয়ে যদি কন্ট্রোল শিফট ভি দেন, ভি দিয়ে সবগুলো যদি আপনারা পেস্ট করেন, দেখবেন আপনার দেখেন একই রকম হয়ে গেছে। কিন্তু আবার এটাতে এসে কন্ট্রোল শিফট ভি দেন, দেখবেন আবার সে আগের পুরোটা হয়ে গেছে। এখন আরেকটাতে দেন, যতগুলোতে মন চায় দিতে থাকেন। এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো অ্যানিমেশন, যে কোনো টেক্সটের স্টাইল, যে কোনো কিছু কিন্তু আপনারা এই কপি অ্যাট্রিবিউট করে করে বসাতে পারবেন। আর এই কপি অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু আমি আমার এডিটের টাইম অনেকটাই কমিয়ে ফেলি, ঠিক আছে? এরপর ধরেন যে আপনারা কোনো একটা পার্টিকুলার, ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা লোগোতে ডিজাইন করেছেন, যেমন আমি আপনাকে দেখাই। যেমন ধরেন আপনারা একটা লোগো, ঠিক আছে? এই লোগোতে কোনো একটা অ্যানিমেশন আপনারা করেছেন, আমি দেখাচ্ছি। ধরেন যে এই লোগোটা এই দিকে আছে এবং সাইজটা হচ্ছে কি এরকম, ঠিক আছে? এবং আপনারা এটার মধ্যে ধরেন একটা ইফেক্ট দিয়েছেন, ধরেন আপনারা এটার মধ্যে একটা ইফেক্ট দিয়েছেন, ঠিক আছে? শেক ইফেক্ট দিলে দেখেন এটা শেকের মতো নড়বে। তারপর ধরেন আপনি, অথবা ধরেন শেক না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি ধরেন এটা দিয়েছেন, ঠিক আছে? নাম্বার 1 এটা দিলে দেখেন এই দুটো একসাথে চলে। এখন আপনারা যেটা করতে পারেন, ধরেন আপনারা ফর এক্সাম্পল এটা একটা বসিয়েছেন, এখন আপনি যদি আরেকটা কোনো লোগো ইউজ করেন, ধরেন আপনি এখান থেকে, আমি আরেকটা অন্য একটা লোগো নিয়ে নেই, আমি ধরেন যে ক্যানভার একটা লোগো এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ক্যানভার লোগো একটা বসালাম,
ধরেন আমি একটা ক্যানভার একটা লোগো এখানে বসিয়ে দেই, ধরেন ক্যানভার একটা লোগো বসালাম, তারপর ধরেন আমি একটা কমার্সের একটা লোগো বসালাম, ওয়ার্ডপ্রেসের একটা লোগো বসালাম। এখন সিম্পলি আপনাকে যেটা করতে হবে, আপনি যদি জাস্ট ফেসবুকের যে ইফেক্টটা, এটাকে যদি কন্ট্রোল শিফট সি দিয়ে অ্যাট্রিবিউট কপি করেন, করে যদি ক্যানভাতে এসে কন্ট্রোল শিফট ভি দেন, দেখবেন আপনার এটা হচ্ছে গিয়ে এই ক্যানভাটা ফেসবুকের এখানে চলে গেছে। তারপর আবার এখানে যদি এসে কন্ট্রোল শিফট ভি দেন, দেখবেন যে এই কমার্সটা হচ্ছে গিয়ে আবার এখানে চলে আসছে। সো এখন আপনারা তিনটাকে যদি টাইম লাইনের একই দিকে নিয়ে আসেন, দেখবেন যে তিনটা একসাথেই, দেখেন তিনটা একসাথে তিন দিকে থাকলো, তিনটা একই এফেক্টে কিন্তু দেখেন। এখন প্লে করে দেন, তাহলে যেই পাঁচটি টিপস আপনার মেনে চলা উচিত। নাম্বার 1, সব সময় ফোকাস করবেন ভিডিও কন্টেন্টে। আশা করছি কপি অ্যাট্রিবিউটস এবং এই মোস্ট ইম্পর্টেন্ট কিছু শর্টকাট আপনারা বুঝতে পেরেছেন।